বিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং আছেন ২১ টেলিভিশনের নির্বাহী সম্পাদক হারুনুর রশিদ। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। আলোচনায় ফিরছি। অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আমরা আজকে জানি যে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে একমত সব দল। জাতীয় নির্বাচনের দিনে আয়োজন চাই গণভোট বিএনপি, আবার জামায়াত বলছে বিভ্রান্তির শঙ্কা দেখতে পাচ্ছে জামায়াত। ধন্যবাদ আপনাকে এবং হারুন ভাই আছেন, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। জি, আমরা জুলাই সনদ, যেটি জুলাই মাসে বাস্তবায়নের কথা ছিল, সেই জুলাই সনদ অক্টোবর পর্যন্ত এসেছে এবং জি জি শুনতে পাচ্ছেন ডক্টর এম সিদ্দিকুর রহমান খান? আচ্ছা, আমরা হারুনুর রশিদের কাছে যাই। হারুনুর রশিদ, একই প্রশ্ন আপনার কাছে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ইলেকশনের দিনই চাচ্ছেন। জি হারুনুর রশিদ, শুনতে পাচ্ছেন আমাদের? জি, আমরা একটা বিরতি নেই। আমাদের হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে আমরা দুইজন কেসকেই কানেক্ট করতে পারছি না। জি, আমরা হারুনুর রশিদকে পেয়েছি। হারুনুর রশিদ, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমি যেটা প্রশ্ন করেছিলাম, যেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নে একমত, মানে সব দলই গণভোট চায়। বিএনপি চাচ্ছে নির্বাচনের দিনই হোক, জামায়াত এখানে বলছে যে বিভ্রান্তির শঙ্কা। জি, বিএনপির চাওয়াটা কি স্পষ্ট? এটা আমি ঠিক আপডেটেড না যে তারা কি নির্বাচনের দিনই গণভোট চায় কিনা। আমি যতদূর জানি যে সেটা হলো যে জুলাই সনদ বাস্তবায়নে সব রাজনৈতিক দল একমত হয়েছে। এখন প্রক্রিয়াটা কি হবে, বিএনপির ব্যাপারটা স্পষ্ট হারুনুর রশিদ। বিএনপি চাচ্ছে জাতীয় নির্বাচনের দিন গণভোট করতে, আর জামায়াত চাচ্ছে নির্বাচনের আগে করতে। নির্বাচনের আগে করতে জামায়াত যেটা বলছে সেটা যদি হয়তো আমাদের জাতীয় নির্বাচনের আগে, যেটা ফেব্রুয়ারিতে হওয়ার কথা প্রথমার্ধে, তার আগে তাহলে আরেকটি নির্বাচন হবে গণভোট, যদি জামায়াতেরটা দাবিটা শেষ পর্যন্ত টেকে। আর বিএনপিরটা যদি হয় তাহলে সেটা হবে আপনার জাতীয় নির্বাচনের দিন। তো এটি এখন বুঝছে। তাই যদি হয় যে পয়েন্ট অফ ডিসকর্ড এই জায়গাটা, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে খুব বেশি দূরত্ব নেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে, আর দূরত্ব কাছাকাছি। এখন যেহেতু জুলাই সনদ বাস্তবায়নে সব দল একমত হয়েছে এবং সেখান থেকে কিন্তু তারা আপনার কখন নির্বাচন হবে সেটা নিয়ে দ্বিমত রয়েছে। বাংলাদেশে আমরা এখন প্রধান তিনটি রাজনৈতিক দল যদি ধরি, সেটি হচ্ছে বিএনপি, তারপরে হচ্ছে জামায়াত ইসলামী এবং নতুন দল এনসিপি। এদেরকে গুরুত্ব দিচ্ছে সরকার। আপনি জানেন যে সরকারের যে নিউ ইয়র্ক সফর, জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যে প্রধান উপদেষ্টা গিয়েছিলেন, সেখানেও কিন্তু এই তিনটি দলের ৬ জনকে নিয়ে গিয়েছিলেন। সুতরাং আমরা সেই বিবেচনা করলেও এই তিনটি দলকে প্রধান রাজনৈতিক দল বলতে পারি। এখন এনসিপির অবস্থানটা কি আপনার জানা আছে? আমি কিন্তু সেটা জানি না। তো এনসিপি তাদের যে এর আগের যে কথা, তাতে তারা আপনার নিশ্চয়ই জাতীয় সংসদ নির্বাচনের আগেই তারা গণভোট চাইবে। তাদের গণভোট না, তারা কিন্তু আপনার এক ধরনের যেটাকে বলে জাতীয় পরিষদ নির্বাচন, একটা কথা তারা বলছিলেন। পরিষদ নির্বাচনের জন্য সাংবিধানিক ওই যে সমস্তগুলো বাস্তবায়নের জন্য তারা আরেকটি নির্বাচন চাচ্ছিলেন। সেই সংসদে ওগুলো বাস্তবায়ন হয়ে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন হবে, গণপরিষদ নির্বাচন। আমি এবার ঠিক হয়তো বলেছি, গণপরিষদ নির্বাচন কিন্তু এনসিপি চায়। আমি যতদূর জানি যে এনসিপি চায় গণপরিষদ নির্বাচন। তো সেই গণপরিষদ নির্বাচন হলে সেটা তো জাতীয় সংসদ নির্বাচনের আগেই হতে হবে। এখন দেখা যাক, মানে জুলাই সনদ বাস্তবায়নে যদি একমত হয় তাদের সেই জায়গাটায়, সেটি একটি অগ্রগতি। এখন ভোটের দিনে, আমি এখানে দুইটা বিষয় রয়েছে। ভোটের দিনে যদি হয়, জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিনে হয়, তাহলে আমাদের এক খরচে বিষয়টা কিন্তু হয়ে যাচ্ছে। আর যদি হারুনুর রশিদ, ভোটের দিনে যদি হয়, জনগণ কি এটাতে আসলে অভ্যস্ত কিনা যে গণভোট আবার জাতীয় নির্বাচনের ভোট?
আচ্ছা, অভ্যস্ততা তো একটি বড় ব্যাপার বাংলাদেশে। গণভোট সেটি কি প্রক্রিয়া হয়, আমরা খুব বেশি গণভোট দেখিনি। আমরা তখন ছোট হেনা ভোটের কথা শুনেছি, বোধহয় এরশাদ সাহেবের আমলে গণভোট হয়েছিল। তো সেগুলো সবই ছিল যে যিনি সরকারে আছেন তিনি থাকবেন কি না সেটি এক ধরনের সম্মতি নেওয়া। আর গণভোটে তো সেটাই হয়, একটি প্রশ্ন যে যে জুলাই সনদ বাস্তবায়ন এগুলো সবগুলো বাস্তবায়ন হবে কি হবে না, এই তো ইয়েস নো ভোটই হবে। তো বাংলাদেশের মানুষ একটি বিষয় আমি কিন্তু এখানে বলতে চাই যে গণভোটে কত মানুষ, আমি 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 ওই জায়গাটা অভ্যস্ততার জায়গাটা বলে অভ্যস্ত না, আমি বলেই দিচ্ছি আপনাকে। আমি কিন্তু তার আগে আমার একটা কথা আছে যে যদি গণভোট হয় তো কত পার্সেন্ট লোক ভোট কেন্দ্রে যাবে। যদি লেস দ্যান 50% যায় সেই গণভোট নিয়ে কিন্তু আবার প্রশ্ন উঠবে। তাহলে তো অধিকাংশ ভোটারের, মানুষ পরের কথা বলি, যে দেশের নাগরিক কত পার্সেন্ট সেটা, কতজন সেটার চেয়ে যারা ভোটার হয়েছেন বা ভোট দেওয়ার যোগ্য নাগরিক তাদের কত পার্সেন্ট ভোট কেন্দ্রে যাবে সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি এমনিতে হয়তোবা কম গেলেও সেটা আপনার প্রশ্ন হবে না, তবে এই শর্তটা আমার মনে হয় এখানে রাখা উচিত যে মোর দ্যান 50% ভোট এই গণভোটে লাগবে, যদি না হয় তো আবার ভোট হবে। এখন আমার কথা হচ্ছে যে আহ, এই যে জাতীয় সংসদ নির্বাচন আর গণভোট আগে পরের চেয়ে বড় বিষয় হচ্ছে যে গণভোটের মাধ্যমে বা জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় আসবে বা আসারই কথা বা আসবে ধরে নিই। তাহলে তো আরো প্রশ্ন আসে যে এই বাস্তবায়নটা কোন প্রক্রিয়া হবে। আমার মনে হয় সেই জায়গাটায় আমি উপস্থাপক সাহেবকে অ্যাড্রেস করতে চাচ্ছিলাম যে সেটা কি তাহলে এই যে ওই যেদিন নির্বাচন হবে সেদিন যারা সরকার আসবে তারা সেটা ওই সরকার থেকে বাস্তবায়ন করবে না তাদের সুবিধা মতো করবে। আর যদি গণভোট পরে হয়, পরেও হতে পারে, সেটা আমি জানি না যে পরে হলে সেটা কি হবে। তো এটি একটি আসলে স্পষ্ট হবে আরো কয়েকদিন পরে। কিন্তু যে এটাও ঠিক, জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে যদি গণভোট হয় তাহলে তো দুটো ব্যালট, দুই ধরনের ব্যালট থাকবে। আপনি তো এক নম্বর প্রার্থী আপনার সংসদ নির্বাচনে কাকে ভোট দেবে সেটা, আর ওটার জন্য আলাদা একটা ব্যালট পেপার লাগবে। আবার ওটার বাক্স সিস্টেমটা কি হবে এটা কিন্তু আবার একটা বিষয় আছে। গণভোটের জন্য বা ইয়েস নো ভোটের জন্য কিন্তু একটা বাক্স থাকে, আপনি নিশ্চয়ই জানেন যে একটা বাক্স থাকে অথবা দুইটা বাক্স থাকে। একটা যদি ইয়েস নো যদি সহজ করতে চান, যেমন আমরা অতীতে দেখেছি সহজ করতে চান, তাতে কিন্তু একটা ব্যালট পেপারে ইয়েস নো থাকে না, দুটো বাক্স থাকে। আপনি হ্যাঁ ভোট হ্যাঁ বাক্সে ফেলুন, না ভোট না বাক্সে ফেলুন। সিদ্দিক স্যার আমাকে একটু হেল্প করেন, আমি এটা ঠিক বলেছি কিনা অতীতের নির্বাচনটা আমি তো নিয়ে। সিদ্দিকুর রহমান খান কাছে যেতে চাই যে আমরা শুনছিলাম হারুনুর রশিদের কথা, আপনার কাছে আমার একই প্রশ্ন যে নির্বাচনের দিন গণভোট চাইছে বিএনপি, জামাত বলছে তার আগে। ধন্যবাদ। আমি আসলে দুঃখিত যে আমার সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমি যে কথাটি শুরু করেছিলাম যে সেটি হলো যে জুলাই সনদ এখন আমাদের সামনে জাতীয় নির্বাচন এবং এই জুলাই সনদ রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত একটা বিষয়। জুলাই সনদ যেটি 30 জুলাইয়ের মধ্যে হওয়ার কথা ছিল সেটি এখন অক্টোবরের 15 তারিখে এই ঐক্যমত্য কমিশনের কাছ থেকে বলা হয়েছে যে চূড়ান্তকরণ করে তারা সরকারের কাছে এটি জমা দিবে। এবং এই জন্য চলতি মাসেও 4 বার ইতিমধ্যেই তারা রাজনৈতিক দলগুলোর সাথে বসেছে এবং আজকে বলা হয়েছে যে অগ্রগতি হয়েছে এটাতে ঐক্যমত্য কমিশনের যিনি সহসভাপতি তিনি সন্তোষ প্রকাশ করেছেন এবং বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে একটা বড় অগ্রগতি এটার মধ্য দিয়ে অর্জিত হয়েছে। এবং সেই অগ্রগতিটা কি, যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আগে বিকল্প 4টি প্রস্তাবের কথা বলা হচ্ছিল এবং সেই 4টি প্রস্তাবের মধ্যে অন্যতম ছিল গণভোট। এবং আজকে মোটামুটি রাজনৈতিক দলগুলো গণভোটের ব্যাপারে ঐক্যমত্য হয়েছে। গণভোট কখন হবে এই নিয়ে তাদের মধ্যে একটা আমি মৃদুই বলবো যে মত পার্থক্য আছে। জামাত এবং এনসিপি বলছে যে এই নির্বাচনের আগে পৃথকভাবে এই নির্বাচনটি আয়োজন করতে হবে। এবং আপনারা সকলেই জানেন এবং আমিও মনে করি যে এই মানে জাতীয় সংসদ নির্বাচনের আগে এই গণভোট পৃথকভাবে আয়োজনের জন্য যে সময় দরকার, ফেব্রুয়ারি মাসে যদি আমরা জাতীয় নির্বাচন সামনে রেখে ধরি তাহলে কিন্তু এটা প্র্যাকটিক্যালি সম্ভব না এখন। কারণ গণভোট আয়োজনটি একটি সারা দেশে এবং একটা সার্বজনীন গণভোটের আয়োজন করতে হবে, সেই জন্য পরিপূর্ণ মানে নির্বাচনী প্রস্তুতি নিতে হবে। এবং সেইখানে জামাত বলেছে যে একটা বিভ্রান্তির সম্ভাবনা আছে। তো জামাত জোরালোভাবে এটাকে রিজেক্ট করে দিয়ে বলে নাই যে না এটা হবে না। তো আমার ধারণা যে আগামীকাল ঐক্যমত্য কমিশন তারা আবার বিশেষজ্ঞদের সাথে এই গণভোট প্রক্রিয়া নিয়ে তারা আলোচনা করবে এবং এরপরে রাজনৈতিক দলগুলোর সাথে চূড়ান্তভাবে বসে
এটি সরকারের কাছে তারা চূড়ান্ত করে প্রস্তাবটি দিবে। এবং অধ্যাপক আলী রিয়াজের যে আজকে তার যে বক্তব্য এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ, এবং সেইখানে বিএনপির পক্ষ থেকেও যে বক্তব্য রাখা হয়েছে এবং সালাউদ্দিন আহমেদ গতকাল থেকে যে বক্তব্য রেখেছেন, সেগুলোর পরিপ্রেক্ষিতে এটি বোঝা যাচ্ছে যে এই নির্বাচনের দিনেই আমাদের সম্ভবত একটা গণভোট আয়োজন হতে যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমাদের আগে একটু হারুন ভাই যেটি বলেছিলেন যে যদি মানুষ এটির পক্ষে হাঁ বা নাই দেয়, বা ধরে নিলাম যদি হাঁ দেয়, তাহলে তারা কার্যকর করবে কেন, কিভাবে সেটি কার্যকর করা হবে। এইখানেও কিন্তু আজকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকেও একটা বক্তব্য এসেছে, যে সেটা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদ গঠিত হবে, সেই সংসদে এমন ব্যবস্থাপনা রাখা হবে যেখানে এই হাঁ এবং যদি এটি মানে এর সপক্ষে যদি জনমতের প্রতিফলন ঘটে, তাহলে নির্বাচিত সংসদ সেই বিষয়টি বাস্তবায়নের জন্য ওই সংসদ কাজ করার মতো একটা ব্যবস্থাপনা এইখানে রাখা হবে। এবং সেটি কিভাবে রাখা হবে এটি যদিও আমাদের কাছে এখনো স্পষ্ট না, বিশেষজ্ঞদের সাথে তারা কথা বলবেন এবং অন্য রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবেন। তবে সার্বিক বাস্তবতা বিবেচনায় এখন মনে হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বড় মতৈক্য ইতিমধ্যেই হয়েছে, সেটি হলো গণভোট প্রক্রিয়া। এবং এই গণভোট প্রক্রিয়ার মধ্য দিয়ে যে এখন যে সংকটগুলো আছে, সেই সংকটগুলোতে যদি বিশেষজ্ঞদের মধ্যে থেকে যদি মতামত আসে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি কিছুটা সহনশীলতা তৈরি হয়, তাহলে আমি মনে করি যে এটি সবচেয়ে ভালো হবে এই নির্বাচনে। একই খরচে হারুন ভাই যেটি বলেছেন যে নির্বাচন আয়োজনের মতো একটা বিশাল যজ্ঞকে আপনি একই ব্যবস্থাপনার মধ্যে দিয়ে, হ্যাঁ এটি হতে পারে আমাদের দেশের মানুষের জন্য, যেহেতু হারুন ভাই যেটি বলেছেন যে গণভোট আমাদের খুব বেশি হয়নি, জিয়াউর রহমানের সময় একবার হয়েছে, এরশাদের সময় একবার হয়েছে। আমাদের যখন সংবিধান সংশোধন করে যখন আমরা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে যখন কি বলে যে সংসদীয় ব্যবস্থাপনার দিকে যখন যাই, দ্বাদশ সংশোধন, সেই সময় কিন্তু একটা রেফারেন্ডাম হয়েছিল। তো পরবর্তীতে আমাদের সংবিধান সংশোধনের ক্ষেত্রে এই রেফারেন্ডামের ব্যবস্থাগুলোকে উঠিয়ে দেওয়ার কারণে আর আমরা নিকট অতীতে এই ধরনের ব্যবস্থা দেখিনি। তবে যদি সরকারের সদিচ্ছা থাকে, ইলেকশন কমিশন যদি তৎপর হয় এবং রাজনৈতিক দলগুলো যদি জুলাই সনদের ব্যাপারে, এই গণভোটের ব্যাপারে ভোটারদেরকে একই সাথে তাদের জাতীয় সংসদ নির্বাচনের ভোট এবং গণভোটের ব্যাপারে যদি তারা তাদের সমর্থক নেতা কর্মীদেরকে যদি তারা উদ্বুদ্ধকরণ করেন, তাহলে আমার মনে হয় এটা জটিলতা এড়ানো সম্ভব হবে। তাহলে মূল কথা হলো আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বড় মত পার্থক্যের বিষয়টি আমরা দেখছিলাম, যেটি আলী রিয়াজ বলেছেন এবং আমরাও যেটি অনুভব করি, যে এই ক্ষেত্রে বোধ হয় ফাইনালি তারা একটা ঐক্যমত্যের দিকে যাচ্ছে। কিন্তু এই যে ভোটের সময়টা নিয়ে যে আবার একটা পার্থক্য দেখা যাচ্ছে, মত পার্থক্য, এটা কি সমস্যা করবে না? কোনটা যেটা ইলেকশনের দিন, আমাদের প্রধান ইলেকশনের দিন বিএনপি বলছে যে গণভোট হোক, জামায়াত বলছে যে তার আগে। জি, যে আমরা এটাই বলছি যে আমাদের যে বাস্তবতা বাংলাদেশে এখন ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচনটাকে চূড়ান্ত করে ধরেন এবং সেই জন্য যদি আপনি একটা আগে গণভোট, সেইটি আমাদের পক্ষে এখন সম্ভব না। আমাদের বিরতির সময় হয়েছে ডক্টর সিদ্দিকুর রহমান খান, আমরা বিরতি থেকে ফিরে এসে আলোচনা করছি। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণে একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। সংবাদ সম্প্রসারণে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ডক্টর সিদ্দিকুর রহমান খান এবং হারুনুর রশিদ। ফিরছি আলোচনায়। হারুনুর রশিদ, এর আগের আলোচনায় আপনি বলছিলেন যে এনসিপি থেকে কিছু বলা হয়েছে কিনা। এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেন যে সরকারের সময় জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, কারণ পরবর্তী সরকার সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে তা বাদ দিতে পারে। আমি একটু জানতে চাই, আসলে জুলাই সনদের সাংবিধানিক বৈধতা দেওয়া কি সম্ভব? অসম্ভব কিছু না। আপনি যদি সেটা প্রক্রিয়া করেন, সাংবিধানিক বৈধতা, একটি দেশের সংবিধান, পুরনো সংবিধান বাতিল করে নতুন সংবিধান করাও সম্ভব, সেটা তো অসম্ভবের কিছু না। প্রশ্ন হচ্ছে সেটা আপনি করবেন কিনা, কতটা সেটা আপনি চেঞ্জ করবেন। জুলাই সনদের আইনি ভিত্তির যদি প্রয়োজন থাকে, সেটা তো মানুষকে বুঝাতে হবে, তাহলে এটা কি আলাদা একটি আইন কিনা, এটা একটি সংবিধান কিনা, সেই জিনিসটা তো খুব স্পষ্ট করতে হবে। কারণ জুলাই সনদ নিয়ে যদি রাজনৈতিক দলগুলো একমত হয়ে যায়, এটাই তো একটি চার্টার। তো আইনি ভিত্তিটা কি আমি ঠিক বুঝে উঠতে পারি না, হয়তোবা যারা আইন বিশ্লেষক অথবা সংবিধান বিশেষজ্ঞ তারা সেটা বুঝতে পারেন। যে এটি তো আমাদের খুব স্পষ্ট যে সংবিধান আমাদের ওটাই থাকছে, ৭২ সংবিধান। সেখানে সংবিধানের ভিতরে অনেক পরিবর্তন আসে, অনেকবার পরিবর্তন এসছে, সেটি হবে। কিন্তু জুলাই সনদটা আইনি ভিত্তি
বলতে কি বোঝায় আমি সেটা কিছু বুঝি না, কিন্তু গণভোট যদি হয়, গণভোট তো হতেই পারে আগে অথবা পরে, যেটা হবে এই নির্বাচনের দিন হবে, জাতীয় সংসদ না আগে হবে, সেটা আমরা বাইরে রাখলাম। তো গণভোট হলে এটা তো অ্যাকসেপ্টেড হয়ে গেল। এখন সেটা প্রক্রিয়াটা হয়তো গণভোটে আরো স্পষ্ট হওয়া যাবে, কিন্তু যদি এনসিপি আইনি ভিত্তি চায় সেটা নিয়ে তারা কথা বলতে পারে, কিন্তু আমার কাছে কখনো কখনো আইনি ভিত্তি কি, আমরা যদি এই এই জুলাই সনদে যা থাকবে সেগুলো বাস্তবায়ন করতে হবে, তাই তো? জুলাই সনদকে মেনে চলতে হবে, তাই তো? জুলাই সনদকে যে বিষয়গুলো আছে সেগুলা প্রতিফলিত হতে হবে, চাই তো? সেটা যদি একটি আদর্শিক জায়গায়, সেই আদর্শ সব রাজনৈতিক দলগুলো তো রাজি। তো রাজি হয়ে যদি তারপরে গণভোট হয়, গণভোটেও যদি অ্যাকসেপ্টেড হয়, তাহলে তো এটা একটা হয়েই গেল, চার্টার। তো আইনি ভিত্তিটা আমার কাছে খুব স্পষ্ট না, হয়তো বা একটা আইন করে দিতে হতে পারে, অথবা আইনি ভিত্তির আর একটা জায়গাটা সংবিধানের অন্তর্ভুক্ত করে দেয়া হতে পারে। তো সংবিধানের অন্তর্ভুক্ত হবে কি হবে না সেটা নিয়ে তো ব্যাপক বিতর্ক আছে। আর সংবিধানের ভিত্তি পেলেও সেটি যে অনেক সময় কার্যকর হয় তাও কিন্তু না। আমি আপনাকে বলি যে খাদ্যের অধিকার মানুষের কিন্তু মৌলিক অধিকারের পর্যায়ে পড়ে এখন, কিন্তু রাষ্ট্র কিন্তু আপনাকে খাওয়াতে বাধ্য না। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটি কথা। যেমন শিক্ষার অধিকার মানুষ কিন্তু মৌলিক অধিকার, কিন্তু রাষ্ট্র কিন্তু এখন প্রাথমিক শিক্ষা দেয় সবাইকে, কিন্তু অন্যান্য শিক্ষা থেকে বাধ্য নেই। এই যে আইনি ভিত্তি ভিত্তি বলা হচ্ছে, সেটি যদি আপনি আইন থাকেও তারপরে যদি সে ইনএফেক্টিভ হয়, তাহলে লাভটা কি? আমার মনে হয় যে রাজনৈতিক দল তো দ্বিমত নাই, সুতরাং সেটি দ্বিমত না থাকলে গণভোটেরও এখানে, একটু আগেই আমার শ্রদ্ধা স্যারের সঙ্গে কথা হচ্ছিল, সেখানে গণভোটেরই বা কতখানি প্রয়োজন আছে আমি কিন্তু সেটাকে বুঝে উঠতে পারি না। হ্যাঁ, জনগণের ম্যান্ডেট নেয়ার প্রয়োজন পড়তে পারে, ওকে ফাইন, জনগণের ম্যান্ডেট প্রয়োজন হতে পারে শুধুমাত্র জুলাই সনদের জন্য, কিন্তু আমি তো একটা প্রশ্ন করতেই চাই, সেটা হচ্ছে যে এই যে আপনার আমাদের অন্তর্বর্তী সরকার, সেটি তো আমাদের সুপ্রিম কোর্টের রেফারেন্সে এবং সব রাজনৈতিক দলের ঐকমতের ভিত্তিতেই হয়েছে। তো সেখানে কি আবার নতুন করে গণভোটের প্রয়োজন ছিল না? এই সরকারকে কি বৈধতা দিতে আবার গণভোট লাগবে কিনা? কেন আপনি বোঝেন, সব রাজনৈতিক দল যখন একমত হয় তখন কিন্তু ওই সরকারটাও বৈধ হয়ে যায়। এই সরকার তো বৈধ সরকার, এখন যেটা অন্তর্বর্তী সরকার চলছে, একই সঙ্গে তারা তো সুপ্রিম কোর্টের রেফারেন্স দিয়ে হয়েছে। আমি সেটাই বলছি যে সব দল যদি একমত হয়, তাহলে যদি রেফারেন্স হয়, তাহলে গণভোটের মতো খরচ আমরা একটু অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান খরচ নাও করতে পারে, তবুও গণভোট চাচ্ছে সবে হোক। জি, ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, আমরা হারুনুর রশিদের কাছে শুনছিলাম, উনি বলছিলেন আসলে আইনি ভিত্তিটা কি উনি বুঝে উঠতে পারছেন না। আসলে আপনার কাছে একই প্রশ্ন যে জুলাই সনদের আইনি ভিত্তিটা আসলে কি, কিভাবে চাচ্ছে, এবং এই যে গণভোটের কথা যেটা বলতেছেন, অনেকে আবার বলছে গণভোটে বাড়বে বিভাজনের ঝুঁকি। জি, আপনি যেটি বলছিলাম যে এই জুলাই সনদ নিয়ে তো আমাদের অনেক ধরনের বক্তব্যই আমরা দেখেছি, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে হারুন ভাই যেটি বলেছিলেন আমিও সেটি বলছি যে এই মুহূর্তে বাংলাদেশে আপনি প্রধান উপদেষ্টার শেষ বিদেশ সফরকে বিবেচনা করে তিনটি রাজনৈতিক দলকে আমরা একটা বড় রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করছি। সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই সনদের আইনগত ভিত্তি সংবিধানের উপরে প্রতিস্থাপন করার অনেক ধরনের মানে দাবি কিন্তু আমরা ইতিমধ্যেই দেখেছি, এবং সেই সমস্ত দাবিগুলো থেকে সময়ের সাথে আলোচনা করে অনেকেই সরে এসেছেন। আমার ধারণা এখন যেটি হবে, আইনগত ভিত্তির কথা প্রথমে বলা হচ্ছিল যে একটা আপনার 106 আমাদের সংবিধানের 106 নিয়ে একটা সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে এটাকে কার্যকর করার একটা আইনগত ভিত্তি দেওয়ার কথা বলা হচ্ছিল, রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে, মানে একটা সাংবিধানিক আদেশের মাধ্যমে এটাকে করার কথা বলা হচ্ছিল। কিন্তু এই অপশনগুলো আজকের আলোচনার মধ্য দিয়ে বিকল্প অপশনগুলো থেকে কিন্তু সরে এসে এখন আমরা এই গণভোটের কথা দাঁড়িয়েছি। আর রাজনৈতিক দলগুলোর আপনার কিছু বক্তব্য থাকে, সেগুলো হলো যে প্রতিপক্ষকে রাজনৈতিক চাপের মধ্যে রেখে কৌশলের তারা নিজেদের কিছু সুবিধা আদায় করার সেগুলোও থাকে। আমি এখন মনে করছি যে এনসিপি এবং জামাতের পক্ষ থেকে যে বক্তব্যগুলো আসছে সেগুলো কিন্তু তাদের এই রাজনৈতিক একটা কৌশল রেখে, চাপের মধ্যে প্রতিপক্ষকে রেখে কিছু আদায় করে নেওয়ার একটা কৌশল। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে এখন যেটা মনে হচ্ছে যে যে পথে আমাদের গণতান্ত্রিক উত্তরণের জন্য যে প্রচেষ্টা, একটা জাতীয় নির্বাচন এবং একই সাথে মানুষের যে আকাঙ্ক্ষা বলেন বা রাজনৈতিক দলগুলোর যে আকাঙ্ক্ষা বলেন যে জুলাই সনদ, সেই জুলাই সনদকে সমন্বিত করে যদি আমরা একই দিনে এই একটা গণভোট এবং জাতীয় নির্বাচনের আয়োজন করা যেতে পারে, এবং যেটা বলা হচ্ছে যে আমাদের এই সংসদটাকে কিছু ভিন্ন বৈশিষ্ট্য দেওয়া হবে, যে বৈশিষ্ট্যের মধ্য দিয়ে এটির পক্ষে যে রায় হবে সেটি বাস্তবায়নের জন্য এক ধরনের ম্যান্ডেটরি ব্যবস্থা বা ম্যান্ডেট এই সংসদকে দেওয়া হবে, এবং সেই অনুযায়ী তারা এই কাজটি করবে।
এবং এর চেয়ে বড় আইনি ভিত্তি আর কিছু হতে পারে বলে আমি মনে করি না, কারণ সংবিধান সংশোধনের মতো কতগুলো মৌলিক এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব এগুলো নির্বাচিত সংসদের হাতেই থাকা দরকার, অন্য কোনো পন্থায় নয়। এবং সেটাই হবে সবচেয়ে আইনগত দিক থেকে, মানে আমরা বলবো পরিশুদ্ধ যদি বলতে হয়, তাহলেই একটা নির্বাচিত সংসদ তারা এটাকে একটা আইনগত ভিত্তি দিবে। আমি মনে হয় যে সরকার সেই দিকেই যাচ্ছে, ঐক্যমত্য কমিশনও সেই দিকে যাচ্ছে, রাজনৈতিক দলগুলো আলটিমেটলি যাচ্ছে। আপনাকে বলি যে আজকে আলী রিয়াজ আরেকটা বলেছেন যে এই চার্টারে যারা স্বাক্ষর করবে ইতিমধ্যে 30টি দলের মধ্যে 3/4 রাজনৈতিক দল তাদের প্রতিনিধি যারা স্বাক্ষর করবে, সেই প্রতিনিধিদের নামও ইতিমধ্যে তারা পাঠিয়ে দিয়েছে ঐক্যমত্য কমিশনের কাছে। আমাদের শেষ করতে ফলে হচ্ছে, আমরা আমাদের শেষ করতে হচ্ছে। যে আমি শেষ কথাটা বলছি যে আমাদের এই রাজনৈতিক বিতর্কের মধ্য দিয়ে একটা সুন্দর সমাধানের দিকে যাবে, সেটাই আমাদের সকলের প্রত্যাশা। ধন্যবাদ ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, ধন্যবাদ হারুনুর রশিদ। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।